আমি সাবরিনা আক্তার গ্রাম উত্তরবাগ দাগিম দেশর 2 নং উত্তরবাগ ইউনিয়ন রাজনগর মৌলভীবাজার। কয়েকটি মজুদাগার এই ভূমিতে রয়েছে। মূলত জানালাবিহীন এই গড়গুলো অ্যামোনিয়া গ্যাসপূর্ণ সিলিন্ডার রাখার গড়। তথ্য পরিবেশন করছেন। উল্লেখ যে এসব ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে এবিকালেও আমার স্বামীর হত্যাকারীদের শাস্তির দাবি থেকে বিন্দু পরিমাণ আমি সরে দাঁড়াবো না ইনশাআল্লাহ। আমি সকল মানুষের সহযোগিতা চাই। আপনাদের সকল কলম সৈনিকদের সহযোগিতা নিয়ে খুনিদের শাস্তি নিশ্চিত করতে চাই। জীবনের নিরাপত্তা চাই। সরকারের কাছে, প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। ন্যায় বিচার ও সত্য প্রতিষ্ঠা করতে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি একজন নারী হিসেবে, একজন শিশুর মা হিসেবে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। সাবরিনা আক্তার সরকার। আমরা আপনার কাছে যে জিনিসটা জানতাম সেরাম আপনারা কইছেন যে মামলার বাদী অ্যাডভোকেট মূলত জানালাবিহীন এই গড়গুলো অ্যামোনিয়া গ্যাসপূর্ণ সিলিন্ডার রাখার গড়, যা ইদানিং বিভিন্ন সংবাদ মাধ্যমে ও প্রচার মাধ্যমে তথাকথিত আয়নাগড় বলে অপপ্রচার করে গুজব রটাচ্ছে আর সর্বত্র মিথ্যা তথ্য পরিবেশন করছেন। উল্লেখ যে এসব ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে এ ব্যাপারে ট্রেড লাইসেন্স প্রদান করা হয়েছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমার স্বামীর হত্যাকারী রাজনগর থানা পুলিশ প্রথমে খুনিদের 3 জনকে গ্রেফতার করে এবং পরবর্তীতে তাদের মোবাইল ফোন ট্র্যাকিং করে হত্যার সাথে সংশ্লিষ্ট আরও 3 জনকে গ্রেফতার করে। শেষে গ্রেফতারকৃত 3 জনের বাড়ি রাজশাহী এবং উক্ত খুনের মামলার ভাড়াটিয়া খুনি হিসেবে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। প্রায় 4 মাস পূর্বে খুনি নুরুল ইসলাম কলামিয়া সহ উক্ত খুনের মামলার অন্যান্য আসামিরা 2.5 বছর হাজত পাস করে জামিনে বের হয়ে এসেছে এবং আমারও আমার অবুঝ মেয়ে শিশু সহ পরিবারের লোকজনের জীবনের আর সর্বত্র মিথ্যা তথ্য পরিবেশন করছেন। উল্লেখ যে এসব ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে এ ব্যাপারে ট্রেড লাইসেন্স প্রদান করা হয়েছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমার স্বামীর হত্যাকারী খুনিরা এই খুনের মামলা থেকে রেহাই পেতে পরিকল্পিতভাবে চক্রান্তের মাধ্যমে এই গড়গুলোকে যুবলীগ নেতারা আয়নাগড় চর্চা সেল ইত্যাদি মুখরোচক কথা বলে অপপ্রচার করছে। এদের মূল উদ্দেশ্য হল আমার স্বামী আব্দুল মালিকের হত্যা মামলার বাদী অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুকে হেনস্থা করে মামলাকে বিভিন্ন খাতে প্রভাবিত করে মামলাকে দুর্বল করা। আমি একজন